একটা বাঁশ দিয়ে কেউ কেল্লা বানায় না, আর কেউ শহীদ হতে যায় জানবাজি রেখে কেবল একটা ন্যায়বোধ নিয়ে। তবুও একজন মানুষ দাঁড়িয়েছিলেন গোটা ইংরেজ সাম্রাজ্যের বিরুদ্ধে। ইতিহাস কখনো ভোলে না সেই মানুষদের, যারা বাঁশের কেল্লায় দাঁড়িয়ে বলেছিল, আমরা কেবল আল্লাহর দাস, ইংরেজদের না। এই নামই হচ্ছে তিতুমীর রহিমাহুল্লাহ। তার কাছে অস্ত্র ছিল না, কিন্তু ছিল আস্থা, আল্লাহর উপর আস্থা। 1802 সালে পশ্চিমবঙ্গের চাঁদপুর গ্রামে জন্ম নেন সৈয়দ মীর নিসার আলী। তিনি ছিলেন ধর্মভীরু, মেধাবী এবং সমাজ সচেতন। যুবক বয়সে তিনি মক্কায় গমন করেন এবং সেখানে একজন বড় আলেম শাহ মহসিনের তত্ত্বাবধানে ইসলামী শিক্ষায় শিক্ষিত হন। মক্কা থেকে ফিরে তিনি শুধু একজন আলেম হিসাবে নয়, বরং একজন দায়ী, সংস্কার ও বিপ্লবী হিসাবে আত্মপ্রকাশ করেন। তিতুমীর ফিরে এসে দেখতে পেলেন সমাজে ইসলাম বিমুখতা, সুদ ঘুষের রাজত্ব, মুসলিমদের উপর হিন্দু জমিদার ও ইংরেজদের অবিচার। তিনি সমাজ সংস্কারের উদ্যোগ নিলেন, মানুষকে ইসলামী শিক্ষা দেওয়া শুরু করলেন, সুদ ও অন্যায় ব্যবসা বন্ধে আহ্বান করলেন, দাড়ি রাখা ও ইসলামী পোশাক বাধ্যতামূলক করলেন। এতে করে জমিদারদের রোষানলে পড়েন তিনি, তাদের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। তিতুমীর বুঝলেন একা সম্ভব না। তিনি শুরু করলেন সংগঠন গঠন। কৃষক, দিনমজুর, সাধারণ মুসলমান সবাই এক হয়ে গেল তার নেতৃত্বে। তিনি ঘোষণা দিলেন, ইংরেজ ও জুলুমবাজ জমিদারদের বিরুদ্ধে জিহাদ করাই আমাদের ফরজ। এই আন্দোলন এখন শুধু সমাজ সংস্কার নয়, হয়ে উঠল ইসলামী মুক্তি সংগ্রাম। 1831 সালে জনগণের সাহায্যে তিনি তৈরি করলেন এক ঐতিহাসিক প্রতিরক্ষা দুর্গ, বাঁশের কেল্লা। এই কেল্লা ছিল 3 তলা বিশিষ্ট, বাঁশ ও মাটির মিশ্রণে তৈরি। দুর্গের প্রতিটি কোণায় ছিল পাহারা, সৈন্যদল, আত্মরক্ষার প্রস্তুতি। ইতিহাস বলে, ইংরেজরা কখনো ভাবেনি একটি বাঁশের কেল্লা তাদের জন্য ভয়ঙ্কর হয়ে উঠবে। 19 নভেম্বর 1831 ইংরেজ বাহিনী পুরো ফৌজ নিয়ে আক্রমণ করে বাঁশের কেল্লা। তিতুমীর ও তার সহযোদ্ধারা আল্লাহর নামে যুদ্ধ শুরু করলেন। তিনি চিৎকার করে বলেছিলেন, আজ আমাদের জন্য শাহাদাত অথবা বিজয়, এর বাইরে কিছুই নেই। এই যুদ্ধে তিনি এবং 50 জনের বেশি মুজাহিদ শহীদ হন, আর ইতিহাসে লেখা হয় এক রক্তাক্ত বিপ্লবের নাম, তিতুমীর রহিমাহুল্লাহ। আজ আমরা তিতুমীরের মতো একটি ইমানদার নেতৃত্ব কল্পনাও করতে পারি না। তিনি আমাদের মনে করিয়ে দেন, ইসলামী আন্দোলনের জন্য শুধু বক্তৃতা নয়, প্রয়োজন হয় আত্মত্যাগ, প্রয়োজন হয় দৃঢ়তা। তিতুমীর শহীদ হয়েছেন, কিন্তু তার ইমানি চেতনা আজও জীবিত। তাকে নিয়ে চুপ থাকবো না। ফেইতিকা থেকে আমরা বলছি, শহীদের রক্ত বৃথা যেতে পারে না। ফেইতিকা, জ্ঞানের আলোয় জেগে উঠুন, সাবস্ক্রাইব করে পাশে থাকুন।